আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিমোনাইটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইন্যান্সের ওয়ালেট সম্পর্কে বা ওয়ালেট অপশনের যতগুলো অপশন আছে বা ওয়ালেট থেকে আমরা যে সুবিধাগুলো পাবো সেই অপশনগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে চলুন আমরা চলে যাই বাইন্যান্স অ্যাপে। বাইন্যান্স অ্যাপে আসার পর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব ওয়ালেট অপশনে। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আমরা প্রথমে আছি ওভারভিউ ট্যাবে। ওভারভিউ ট্যাবে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে স্পট ওয়ালেট আছে, কয়েন মার্জিন আছে, ফাউন্ডিং আছে, ক্রস মার্জিন আছে, আইসোলেট মার্জিন আছে, কয়েন এম মার্জিন আছে, এয়ার্ন আছে। ওভারভিউতে মোট কথা আমরা সবগুলো ওয়ালেটের ওভারভিউ দেখতে পারবো, কোন ওয়ালেটে কত টাকা করে আছে, কোন ওয়ালেটের টাকা নেই, সবগুলো আমরা ওভারভিউতে দেখতে পারবো। এখন ওভারভিউয়ে আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে দুইটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে বাই বাটন, একটা হচ্ছে ডিপোজিট বাটন। আপনি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনতে চান সেক্ষেত্রে বাই বাটন ব্যবহার করে কিনতে পারবেন, আর ডিপোজিট করতে চাইলে আপনি হচ্ছে ডিপোজিট বাটন ব্যবহার করেও কিনতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে স্পট ওয়ালেট। স্পট ওয়ালেট হচ্ছে এমন একটা ওয়ালেট যেখানে হচ্ছে আপনি স্পটে ট্রেডিং করার জন্য টাকা বা ডলার নিয়ে আসি রাখবেন। স্পটে ট্রেডিং করবেন কিভাবে এই নিয়ে আমরা পরবর্তী ভিডিও দিব। যখন আমরা ট্রেডিং ভিডিওতে চলে যাব তখন আমরা ট্রেডিং সিরিজে স্পট ওয়ালেট বা স্পট ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে হচ্ছে স্পটে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার কোন কয়েন কত ডলার করে আছে বা কত টাকা করে আছে সবগুলো এখানে থাকবে। আর আপনি উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আছে ডিপোজিট, উইথড্রল এবং ট্রান্সফার। এই তিনটি অপশন আপনি ব্যবহার করতে পারবেন আপনার দৈনন্দিন কাজে। আপনি ডিপোজিট অপশনটি ব্যবহার করে স্পট ওয়ালেট থেকে ডলার কিনতে পারবেন। উইথড্রল অপশনটির মাধ্যমে আপনি স্পট ওয়ালেট থেকে ডলারগুলো উইথড্র করে নিতে পারবেন এবং ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনি ডলারগুলো এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিতে পারবেন। স্পট থেকে যদি আমরা হচ্ছে মার্জিন বা ফান্ডিংয়ে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ট্রান্সফার। এরপর আছে ফান্ডিং। ফান্ডিংয়ে আসলে আমরা দেখতে পারবো যে আমরা ফান্ডিংয়ে কতটুকু ব্যালেন্স আছে। ফান্ডিংয়ে ডিপোজিট অপশন পেয়ে যাব, উইথড্রল অপশন পেয়ে যাব, সাথে থাকছে ট্রান্সফার অপশন। আমরা ফান্ডিং অপশনে আসলে দেখতে পারবো যে কোন কয়েন কত করে আছে সেগুলো নিচের দিকে শো করবে। ফান্ডিং অপশনে আমরা মূলত যখন ডলার কিনি কিংবা ডিপোজিট করি সেই ডলারগুলো এখান থেকে সরাসরি ফান্ডিং অপশনে আসে। এই অপশন থেকে আমরা ডলারগুলো ট্রেড করার জন্য স্পটে কিংবা ফিউচারে নিয়ে যাই। এখন আপনি ফান্ডিংয়ের পর লক্ষ্য করলে দেখতে পারবেন যে মার্জিনে যদি ক্লিক করি আমরা সেক্ষেত্রে দেখতে পারবো যে কয়েনের মার্জিনে আমরা কতটুকু ডলার রেখেছি বা কোন ডলার কত পরিমাণে আছে। মার্জিনের পর আছে হচ্ছে ফিউচার। আমরা যদি ফিউচারে ক্লিক করি সেক্ষেত্রে এখানে হচ্ছে ফিউচারের ব্যালেন্স দেখতে পারবো। ফিউচারে কোন অ্যাসেট কত ডলার করে আছে এখানে শো করবে। ইয়ার্ন অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ইয়ার্ন ওয়ালেটে কতটুকু ডলার আছে। এখন আমরা দেখবো যে ডলার এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করার সিস্টেম। আমরা হচ্ছে ফান্ডিং থেকে প্রথমে স্পট ওয়ালেটে নিয়ে যাব এবং স্পট থেকে তারপর ফিউচারে নিয়ে আসব। ফান্ডিং থেকে স্পটে নিয়ে যাওয়ার জন্য আমরা সিম্পলি এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাসেট সিলেক্ট করে নেব যে কোন অ্যাসেটটা আমরা এখান থেকে ট্রান্সফার করতে চাই। সেই অ্যাসেটটা দেওয়ার পর এখানে থেকে আমরা অ্যাসেট সিলেক্ট করে নেব যে অ্যাসেটটা আমরা ট্রান্সফার করতে চাই। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউএসডিসি আছে আর ইউএসডিটি আছে। আমরা ইউএসডিটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফান্ডিং থেকে আমরা স্পট ওয়ালেটে ট্রান্সফার করতেছি। যদি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করি সেক্ষেত্রে একটু লোড নেবে, নেওয়ার পর দেখা যাচ্ছে ট্রান্সফার কমপ্লিট। এখন আমরা স্পটে ক্লিক করলে দেখতে পারবো নতুন করে ইউএসডিটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ইউএসডিটিকে স্পট থেকে সরাসরি মার্জিনে নিতে চাই বা স্পট থেকে সরাসরি ফিউচারে নিতে চাই সেক্ষেত্রে আমরা আবার ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা চেঞ্জ করে দেব, টু অপশন থেকে ফান্ডিং চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমরা ফিউচার বানিয়ে দেব। এখানে থেকে আমরা ইউএসডিটি এম ফিউচার এইটা অপশন সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাসেট সিলেক্ট করে নেব। অ্যাসেট হিসেবে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ম্যাক্স করে দেব। ম্যাক্স করে জাস্ট কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলেই ট্রান্সফার হয়ে যাবে। এখন যদি আমরা ফিউচারে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে ইউএসডিটিগুলো চলে এসেছে। ডলার উইথড্র করার জন্য আমরা যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করব। এখান থেকে আমরা স্পট ওয়ালেট থেকেও উইথড্র করতে পারবো, ফান্ডিং থেকে উইথড্র করতে পারবো। ডলারগুলো উইথড্র করার জন্য আমাদেরকে প্রথমে সেই ডলারগুলো স্পট কিংবা ফান্ডিং অপশনে নিয়ে আসতে হবে।
আমরা যদি ফাউন্ডিংয়ে ক্লিক করি এখানে দেখতে পারবো যে উইথড্র বাটনটা চলে এসেছে। আমরা উইথড্র বাটনে সিম্পলি একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আমরা সিম্পলি দেখতে পারবো যে এখানে হচ্ছে সেই কয়েনগুলো শো করতেছে যে কয়েনগুলো আমাদের ওয়ালেটে অ্যাভেলেবেল আছে। আমরা কোন কয়েনটা উইথড্র করতে চাই সেই কয়েনটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দুইটা নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। একটা হচ্ছে উপরের দিকে সেন্ড এ ক্রিপ্টো নেটওয়ার্ক আর নিচেরটা হচ্ছে সেন্ড ইমেল, ফোন এবং আইডি। আমরা উপরের অপশনটা ব্যবহার করে যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে আমরা যে কোনো ওয়ালেটে নিতে পারবো এবং নিচের যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করে আমরা শুধুমাত্র বাইন্যান্সে নিতে পারবো। আমরা যদি ক্যাশ ওয়ালেট বা কয়েনবেজ অ্যাকাউন্টে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে উপরের অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব। অ্যাড্রেস বারে অ্যাড্রেস দেওয়ার পর নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে এবং অ্যামাউন্ট দিয়ে তারপর উইথড্রর অপশনে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে নেটওয়ার্কে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে বিএনবি স্মার্ট চেইন আছে, লাইট কয়েন আছে এবং বিএনবি বেকন চেইন আছে। প্রত্যেকটা কয়েন বা প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক সিস্টেম হয়ে থাকে। সেই নেটওয়ার্ক সিস্টেমটি সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে সেই কয়েনগুলো কোন ওয়ালেটে আছে সেই ওয়ালেটের ঠিকানা এখানে দিয়ে আপনি উইথড্রলে ক্লিক করলে আপনার উইথড্রটি কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি বাইন্যান্স থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাসেসটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি নিচের অপশনে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করার পর এখানে ইমেল সিলেক্ট করা থাকলে ইমেল দিবেন, ফোন নাম্বার সিলেক্ট করা থাকলে ফোন নাম্বার দিবেন কিংবা আইডি সিলেক্ট করা থাকলে আইডি দিবেন। যেহেতু ইমেল সিলেক্ট করা আছে এখানে আমরা ইমেলটা এখানে বসিয়ে দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। অ্যামাউন্ট দেওয়ার পর কোন ওয়ালেটে আছে সেই ওয়ালেটের ঠিকানাটা দেব। এখান থেকে সেন্ডে ক্লিক করলে সেই ডলারগুলো ট্রান্সফার হয়ে যাবে। কিভাবে আপনি ডলার ডিপোজিট করবেন এই নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি। ভিডিওতে দেখানো হয়েছে পি2পি ট্রেডিং থেকে কিভাবে ডলার ডিপোজিট করা যায় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিংবা আপনার দেশের লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। এমন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।